হরে কৃষ্ণ। আগামী 13 জানুয়ারি সোমবার বছরের সর্বপ্রথম ধান্য পূর্ণিমার দিন। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা হচ্ছে এই ধান্য পূর্ণিমা তিথি। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই ধান্য পূর্ণিমার দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই ধান্য পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে পূর্ণিমা তিথি, প্রত্যেকটা পূর্ণিমা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন। শুধু মা লক্ষ্মী নয়, ভগবান বিষ্ণুরও অত্যন্ত প্রিয় দিন। পূর্ণিমার দিনে সূর্যের আলো হচ্ছে প্রখর, কিন্তু চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ। এই যে সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বৃক্ষাদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে, যা আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি। কিন্তু এই চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ। গাছে যে ফল, মানে সুন্দর রসালো ফল জন্মায় এবং সুন্দর সুগন্ধি ফুল যে প্রস্ফুটিত হয়, এমনকি শস্য দানা পরিপুষ্ট হয়, এগুলো কিন্তু চন্দ্রের আলোয়। যে স্থানে চন্দ্রের পূর্ণিমা ভালোভাবে পড়ে, চন্দ্রের আলো ভালোভাবে পড়ে, সেই স্থানে শস্য দানা ভালোভাবে জন্মায়, প্রস্ফুটিত ফুল সুন্দরভাবে ফোটে, এমনকি ফলগুলো সুমিষ্ট হয়, রসালো হয় বেশি, যে স্থানে পূর্ণিমায় চন্দ্রের আলো ভালোভাবে পড়ে। সেজন্য এই পূর্ণিমা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তন্ত্র শক্তি প্রয়োগের জন্য, ইষ্ট দেবতার সাধনার জন্য, বিশেষ করে মা লক্ষ্মী যিনি হচ্ছেন ভগবান বিষ্ণুর স্ত্রী, যার কৃপা হলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। শুধুমাত্র দারিদ্রতা নয়, মা লক্ষ্মীর কৃপা হলে সংসারের সুখ শান্তি সমৃদ্ধি সকল কিছুতে পরিপূর্ণ হয়। আমরা ভাবি সংসারে টাকা পয়সা থাকলেই বোধহয় সেই সংসার সুখী। প্রকৃত এরকমটা শাস্ত্রে বলা হয়নি। পরিবারে যারা রয়েছি, হয়তোবা টাকা পয়সা অতটা নেই, কিন্তু যারা রয়েছি অর্থের অভাব নেই, সবাই মিলে সুন্দরভাবে বসবাস করতে পারি, ঝই ঝামেলা নেই, ঋণদানা নেই, তারা হচ্ছে প্রকৃত সুখী। রোগ ব্যাধি নেই, এদেরকে প্রকৃত সুখী বলা হয়েছে। তো মা লক্ষ্মীর কৃপা হলে সংসারে ঝই ঝামেলা থাকে না, সবাই মিলে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে। সেজন্য এই পবিত্র ধান্য পূর্ণিমার দিনে অনেকেই ভক্তি শ্রদ্ধার সহিত উপবাস করে মা লক্ষ্মীর পুজো করবে, যার পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। শুধু তাই নয়, আমরা একটা ভুল কাজ করে থাকি। প্রথমেই বলে দিচ্ছি, যারা এই দিনে লক্ষ্মীর পুজো করবেন, কেবলমাত্র একাকী মা লক্ষ্মীর পুজো কখনো করতে নেই। আপনি বাড়িতে মা লক্ষ্মীকে আহ্বান করে এনেছেন, সেখানে ভগবান বিষ্ণু অবস্থান করে, কেননা বাড়িতে তো প্রত্যেকের মন্দির থাকে, আর সেখানে অবশ্যই ভগবান বিষ্ণু অবস্থান করে। এবারে ভগবান বসে রয়েছেন আর আপনি তার সামনে তার স্ত্রীর সেবা যত্ন করেন, কিন্তু প্রভুকে সেবা যত্ন করেন না। এতে সেই পতিব্রতা স্ত্রীও কখনো সন্তুষ্ট হয় না বা প্রসন্ন হয় না। লক্ষ্মী দেবী সেখানেই অবস্থান করে যেখানে তার প্রভু শ্রী বিষ্ণুর সেবা করা হয়, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয়। যার শুধুমাত্র লক্ষ্মী দেবীর কৃপা হলে ধনুষ্যর্য নয়, ভগবান বিষ্ণু পর্যন্ত প্রসন্ন হয়ে থাকে। আর মা লক্ষ্মী প্রসন্ন হয় তখনই যখন ভগবান বিষ্ণুর সেবা করা হয়। সেজন্য শুধুমাত্র লক্ষ্মী দেবী নয়, পাশে লক্ষ্মী নারায়ণ দুজনেরই পুজো করতে হয় ভক্তি শ্রদ্ধার সহিত। অতিরিক্ত মানে অনেক টাকা পয়সা খরচ করে পুজো করতে হবে এরকমটা নয়। সংক্ষেপে পরিবারে যেভাবে পুজো দেন সেইভাবে একটুকু খিচুড়ি প্রসাদ ভোগ নিবেদন করতে পারেন, পায়েস করতে পারেন। এভাবে করে সংক্ষেপে পরিবারের সকলে মিলে লক্ষ্মীর পাঁচালী পাঠ করে, যদি মা লক্ষ্মীর প্রতি সেরকম ভক্তি থাকে, তবে এরকমটা করতে পারেন। প্রতি পূর্ণিমা তিথিতে যারা লক্ষ্মী পুজো করে, নারায়ণের পুজো করে, তাদের সংসারেও মা লক্ষ্মীর কৃপা হয়, ভগবান বিষ্ণুর কৃপা হয়। আর ভগবানের কৃপা হলে সংসারে কিসের দারিদ্রতা, সকল
সমস্ত অশুভ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে। সেজন্য এই পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও ইরা পিঙ্গলা সুশর্মা সুন্দর তিনটি নারী ধরে আগের দিনের বৈদ্যরা বা চিকিৎসকেরা তারা বিচার করত, রোগ নির্ণয় করত। এটা বেদের শাস্ত্রের কথা। সেজন্য এই ইরা পিঙ্গলা সুশর্মার তথ্য রয়েছে সুন্দর। তো এই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে, চেতনা ঊর্ধ্বমুখে থাকে, কামনা মানে প্রবল থাকে এই পূর্ণিমার সময়। এবং অমাবস্যার সময় নদীর মতো মানুষের জীবন প্রবাহ ভাটার দিকে থাকে, মানে নিম্ন গতি থাকে। পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভগবান শ্রীকৃষ্ণের। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তবে এই দিনটি কিন্তু এই পূর্ণিমা, যে কোনো পূর্ণিমা যদিও অত্যন্ত শুভ, বিশেষ করে এই ধান্য পূর্ণিমাকে কেন ধান্য পূর্ণিমা বলা হয়েছে? কেননা এই পূর্ণিমায় পৌষ মাসে এক ধরনের ধান হয়, যা বিশেষ করে অগ্রহায়ণ মাসে এক ধরনের ধান হয়, যা মানে উঠে প্রত্যেকটা বাড়িতে। এবং এই পৌষ মাসে এসে এই পূর্ণিমার দিনে ভক্তরা মা লক্ষ্মীকে সেই ধান দিয়ে, হয়তোবা কেউ খিচুড়ি করে, না হলে কেউ পায়েস করে, এভাবে করে ধান দিয়ে লক্ষ্মী পুজো করে। বিধায় এই পূর্ণিমার একটা নাম হয়েছে ধান্য পূর্ণিমা তিথি। সেজন্য এই পূর্ণিমাটি একটা আলাদা গুরুত্বপূর্ণ পূর্ণিমা। পাশাপাশি হচ্ছে এই যে পৌষ মাস চলতেছে, যদিও আর কিছুদিন বাকি আছে, কিন্তু এই পৌষ মাসকে বলা হয়েছে সূর্যদেবের মাস। এই মাসে কেন পৌষ মাস নাম হলো? কেননা এই পবিত্র ধান্য পূর্ণিমার দিনে চন্দ্র দেবতা তিনি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে বিধায় এই মাসটাকে বলা হয়েছে পৌষ মাস। এবং চন্দ্রদেবের দিন আগামী 13ই জানুয়ারি সোমবারে পড়েছে এই পবিত্র ধান্য পূর্ণিমা তিথি। এমনিতেও আমরা জানি সোমবার হচ্ছে প্রভু শিবের দিন, পাশাপাশি সোমবার হচ্ছে কিন্তু চন্দ্র দেবতার দিন, চন্দ্রদেবের দিন। এই সোমবারে যারা জন্মগ্রহণ করে, স্বাভাবিকভাবে বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে তাদের মনটা একটু চঞ্চল হয়ে থাকে। ছেলে পেলেদের, যেমন আমিও তো অল্প বয়সী, এরকম বলা হয়েছে স্বাভাবিকভাবে সেই সমস্ত জাতক জাতিকার মনটা চঞ্চল হয়ে থাকে। এবং যেহেতু সোমবার দিন মহাদেবের, তাই বলা হয়েছে মহাদেবের কৃপায় সে ব্যক্তি একটু সরল প্রকৃতির হয়ে থাকে। তো এই সোমবার দিনটি আরো পূর্ণিমা, পূর্ণিমা তিথি চন্দ্রদেবের এবং সোমবার দিন চন্দ্রদেবের, সকল কিছু মিলিয়ে একটি ভালো যোগ সৃষ্টি হয়েছে। সেজন্য প্রথমে বলে দিচ্ছি, এটি আমি পরে বলতাম, এই পূর্ণিমায় দান করা অত্যন্ত শুভ। যাদের জীবনীতে চন্দ্রের দোষ থাকে, চন্দ্র দোষ থাকলে কিন্তু জীবনে সুখ শান্তি প্রাপ্ত হয় না। হাতের এই স্থানটা হচ্ছে চন্দ্রদেবের ক্ষেত্র। এখানে যদি ভালো হয়, দেখতে তুলতুলে নরম হয়, একটুকু লালচে প্রকৃতির হয়, যারা ভালো জ্যোতিষ শাস্ত্র গণনা করতে পারে ওরা জানে, তাহলে দাম্পত্য সুখ ভালো হয় এবং বিদেশ ভ্রমণ বা ভ্রমণের একটা সুখ তারা লাভ করতে পারে। এরকম অনেক বিচার রয়েছে। চন্দ্রক্ষেত্র ভালো হলে সে ব্যক্তি জীবনে অনেকাংশেই সুখী হতে পারে, সমৃদ্ধ হতে পারে। তো এই চন্দ্রের দোষ যদি থাকে জীবনীতে, সেই চন্দ্র দোষ দূরীভূত করার জন্য দান অত্যন্ত শুভ বলা হয়েছে। দানের মাধ্যমে, মনে রাখবে, যে কোনো শুভ দিনে দান করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায়। ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এই দান করার মাধ্যমে। সুন্দর একটা কাহিনী বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট রয়েছেন, একটা বুড়িমা, তিনি মাথায় আম্রফল, সুমিষ্ট রসালো আম্রফল, বিভিন্ন প্রকার ফল নিয়ে এসেছেন বিক্রি করতে বৃন্দাবনের পথে পথে। তোমরা কেউ ফল নেবে গো, এই বলে চিৎকার করতেছে। তো ছোট্ট কৃষ্ণ ওই দেখেছে ফল, লোভ হয়েছে। ভগবান, যদিও ভগবান তার ক্ষুধা লাগে না, কিন্তু তথাপিও তিনি লীলার জন্য এরকমটা করতেছেন। কৃষ্ণের যত তো খেলা, সর্বোত্তম নরলীলা নরবুপু তাহার স্বরূপ, এটা সবাই উপলব্ধি করতে পারে না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপাদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আশুরম ভাবমাশ্রিতা। ভগবান শ্রীমদ ভগবদ গীতার মধ্যে নিজে বলেছেন যে মূঢ় যারা, মূর্খ, নমাম দুষ্কৃতি নমুরা, আমাকে সবাই উপলব্ধি করতে পারবে না। যারা মূর্খ, মায়ার দ্বারা যাদের জ্ঞান ভ্রষ্ট হয়েছে, নরাধম যারা, এই সমস্ত ব্যক্তিরা কখনো আমাকে বুঝতে পারবে না, অবজ্ঞা করবে তারা। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট, তো ওই মায়ের ছোলায় ফল দেখে খুবই খাওয়ার ইচ্ছা হয়েছে। তখন ওই বুড়িমাকে বলতে লাগলো, মা আমাকে কয়টা ফল দাও। অনেকবার কান্নাকাটি করতে লাগলো। তখন বুড়িমায়ের মানে ওই ছোট্ট বাচ্চা তো, দেখে খুবই মায়া হলো। আরে যে কৃষ্ণ তখন নিজের ঝোলা থেকে কতগুলো ফল একেবারে কৃষ্ণের হাত ভরে দিয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ দেখো কতটুকু করুণাময়, তাকে কৃপা করার জন্য এরকমটা করেছিল। সেই বুড়িমা ছিল গরিব,
যাবার সময় তার ঝোলার মধ্যে দৈব বসে ধনরত্নে পরিপূর্ণ করে দিল। বাড়ি গিয়ে দেখতেছে ধনরত্নে বোঝাই সেই ঝুড়িটা, ফলের ঝুড়িটা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দানের মাধ্যমে আমরা দান করতে জানি না। যে কোনো শুভ দিনে, নতুন বছরের প্রথম পূর্ণিমা তিথি, এই দিনে দান করতে পারেন। বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে বসা রয়েছে। দানের মাধ্যমে দেখেন, একটা গরিব ব্যক্তিকে হতে পারে এক গ্লাস জল দিতে পারেন, একটা অন্ধ ব্যক্তিকে পথ দেখিয়ে দেওয়া, এটাও একটা ভালো কার্য। এই ভালো কাজের মাধ্যমে একে তো হচ্ছে পরলোকে ভালো হয়, দ্বিতীয়ত হচ্ছে পরলোকের চিন্তা বাদ দেন, একটা ভালো কাজ করার মাধ্যমে মনে যে আত্মতৃপ্তি, এটা স্বর্গ সুখের থেকেও মহান। সেজন্য দান করা উচিত। দানের মাধ্যমে মনে রাখবে ধন কখনো কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়। এই যে হরিশ্চন্দ্র রাজা, বলি মহারাজ, কত বড় দানশীল ছিল তারা। দানের মাধ্যমে পর্যন্ত বলি মহারাজ ভগবানকে আপন করে পেয়েছিল। সেজন্য দান করা উচিত। আমরা একটা ভুল কাজ করি কি, অনেকে আছে দান করে কিন্তু অহংকারটা থেকে যায়। আরে আমি দান করেছি, বড় করে আমার নামটা লেখা থাকবে প্যাম্পলেটে, আমি মন্দিরে দিয়েছি এত টাকা, অমুক ব্যক্তি এত টাকা দিয়েছে। একটা অহংকার দানের না, অহংকার করে কখনো ভগবানের কৃপা প্রাপ্ত করা যায় না। মা লক্ষ্মী কখনো প্রসন্ন হয় না যে ব্যক্তি অহংকার করে। অহংকারকে ত্যাগ করতে হবে, রাগকে বর্জন করতে হবে, ষড়রিপুকে দমন করতে হবে। না হলে কিন্তু যতই পুজো পার্বণ করি সেইভাবে কিন্তু ভগবানের কৃপা লাভ করা যায় না, যদি আমার মধ্যে অহংকার থাকে। দান করে যদি দানের প্রতি অহংকার থাকে তবে সেই দানের ফল কিন্তু লাভ করা যায় না। আমরা এই ভুলটা করি। কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছি, দান করার ফলে আমরা বলি আমি দিয়েছি এত টাকা, হ্যাঁ আমি দিয়েছি, আমার একটা অহম ভাব, আমি ওকে পড়াচ্ছি, আমি ওকে, আমার দয়ায়ও বেঁচে আছে। কোন মূর্খ হলে এমন কথা বলে? ভগবানের কৃপায়, ভগবানের দয়ায় সবাই বেঁচে আছি, আমি বলি আমার দয়ায় বেঁচে আছি। কত টাকা তোমার আছে? কত টাকা দিতে পারবে? এই যে উত্তম কুমার, এত টাকা ছিল, মৃত্যুর সময়ে ডাক্তারের হাত জড়িয়ে ধরেছে, আমি আর কিছুদিন বাঁচতে চাই, আমাকে সময় দিন। ডাক্তারেরা বলল দেখেন, আমরা হচ্ছে ডাক্তার, মানুষের চিকিৎসা করতে পারি কিন্তু মৃত্যুকে আটকাতে পারি না। বাঁচতে পারলো না সেই উত্তম কুমার, নায়কের কথা বলছি, নায়ক উত্তম কুমার। তাহলে চিন্তা করেন, সে মৃত্যু কিন্তু সমস্ত অহংকার ছিনিয়ে নেবে। যদিও কথা প্রসঙ্গে আসলো, তো এই শুভ দিনে, ধান্য পূর্ণিমার দিনে দান করা অত্যন্ত শুভ। পাশাপাশি হচ্ছে পূর্ণিমা যেহেতু, মনে রাখবে পূর্ণিমার দিনে কিছু কাজ আমাদের ভুলেও কখনো করা উচিত নয়। কিছু শুভ দিনে আমাদের মেনে চলা প্রয়োজন। যেমন প্রথমত হচ্ছে যে কখনো ক্ষৌর কর্ম করতে নেই। চুল, দাড়ি, নখ এগুলো কখনো পূর্ণিমার দিনে কাটা উচিত নয়, এতে কিন্তু গ্রহদোষ লাগে। আর গ্রহদোষ থাকলে আমরা আগেও জেনেছি সহজে ভালো কিছু হয় না। একটা পিছু টান সে ব্যক্তির পিছনে লেগে থাকে যদি অশুভ গ্রহের প্রকোপ থাকে। এই মাসটা চলতেছে পৌষ মাস। এই পৌষ মাসকে বলা হয় সূর্যদেবের মাস। এই মাসে মানে দিনের সময়ের কমতি হয় এবং রাত্রির সময়ের বৃদ্ধি হয়। সেজন্য এই মাসে সূর্য দেবতা তিনি দুর্বল হতে থাকে। আর এই সূর্যদেবেরই দুই পুত্র, প্রতাপশালী সূর্যদেব, তার দুটি পুত্র, তারাও কিন্তু মহান। প্রথমত হচ্ছে শনিদেব, যিনি হচ্ছেন কর্মফলদাতা। আমরা যে ভালো কর্ম করি এবং খারাপ কর্ম করি সেই ফলগুলো কিন্তু শনি দেবতা প্রদান করে থাকে ভগবানের কৃপায়। যদিও ভগবান কৃষ্ণ সবার কর্মফলদাতা, তারপরেও ভগবান তাকে বসিয়ে রেখেছেন এই কর্মফলদাতা হিসেবে। এবং দ্বিতীয়ত হচ্ছে মৃত্যুর দেবতা যম। জগতে যত অহংকার করুক, যত গরিব হোক, একদিন ওই ব্যক্তির সাধু পর্যন্ত, মহান মনীষী পর্যন্ত এই যমরাজের চরণে মস্তককে নত করতে হয়। মৃত্যুর সামনে সবাই ধরাশায়ী। তাই সেই মৃত্যুর দেবতা যম আর একজন হচ্ছেন কর্মফলদাতা। ওই যে একটা কথা রয়েছে, পাপ ছাড়ে না বাপকেও, কথাটা কিন্তু শনিদেবের থেকে এসেছে। নিজের বাবা সূর্যদেবকে পর্যন্ত ছাড় দেয়নি তিনি। কর্মফল সেজন্য পেতেই হবে কর্মফল। তাই বলা হয়েছে যে এই যে শনির একটা কুদৃষ্টি পড়েছিল তার বাবার উপরে, পিতার উপরে, যে কারণে সেই সূর্য দেবতা তাকেও কিন্তু সেই ফল ভোগ করতে হয়েছিল। এরকম শনি গ্রহের একটা কুদৃষ্টি এবং রাহু গ্রহের যদি দৃষ্টি থাকে তবে কিন্তু জীবনীতে সহজে ভালো কিছু লাভ করা যায় না। এবং এই গ্রহদোষ কেটে যায় যদি শুভ দিনগুলো মেনে চলা হয়, ইষ্ট দেবতার প্রতিদিন পুজো করা হয়, তাহলে ধীরে ধীরে সেই গ্রহদোষ কাটে এবং ইষ্ট দেবতার কৃপায় জীবনের সৌভাগ্য আসে, ভালো কিছু লাভ করা যায়। তো বলা হয়েছে কখনো ক্ষৌর কর্ম করা উচিত নয় পূর্ণিমা অমাবস্যার দিনে। শুধু তাই নয়, বৃক্ষ আদি গাছপালা কখনো কাটা উচিত নয় এই শুভ দিনে, এতেও কিন্তু অশুভ।
এবং আমরা প্রথমেই জেনে নিচ্ছি পবিত্র পূর্ণিমা তিথি, এই যে ধান্য পূর্ণিমা তিথিটা অনেকে জানতে চায় পঞ্জিকা অনুসারে কখন থেকে কখন শুরু এবং শেষ হবে। তো এই পূর্ণিমা তিথি মূলত শুরু হচ্ছে আগামী আজকে 12 জানুয়ারি, আগামীকালকে থেকে 12 জানুয়ারি রবিবার শেষ রাত 4:52 থেকে থাকবে মূলত 13 জানুয়ারি সোমবার শেষ রাত 4:03 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই ধান্য পূর্ণিমা তিথি থাকবে। ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণিমা কতটা প্রিয় ছিল, সেজন্য পূর্ণিমার দিনে প্রত্যেকেই একটা কাজ করবেন, কিছু করেন কিংবা না করেন, মনে রাখবে লক্ষ্মী পুজো করেন কিংবা না করেন, কিন্তু এই একটা কাজ করবে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবে। আরে ভগবানের কত সুন্দর ছিল সেই কৃষ্ণ, যে ব্যক্তি ভগবান কৃষ্ণকে দর্শন করত মনে মনে বলতো এত সুন্দর কৃষ্ণ যদি আমার বন্ধু হতো কত ভালো হতো। যদি কোনো যুবতী নারী দর্শন করতো মনে মনে বলতো আমার যদি স্বামী হতো জীবনে আমি ভাগ্যবতী নারী হতাম, এতটা সুন্দর ছিল। যদি কোনো মায়েরা দর্শন করতো মনে মনে বলতো কৃষ্ণ যদি আমার সন্তান হতো আমি খুবই সৌভাগ্যশালী মাতা হতাম। তো এত সুন্দর ছিল কৃষ্ণ। এই কৃষ্ণ সেই ভক্তদেরকে কৃপা করেছিল কোন দিনে? সেই রাস পূর্ণিমার দিনে, সেটাও একটা পূর্ণিমা তিথি। এমনকি প্রত্যেক পূর্ণিমার দিনে তার ভক্তদেরকে কৃপা করত। এটি দৈহিক নয়, আমরা এই কৃষ্ণ লীলাকে এমন বিকৃত ভাবে বর্তমান কলিযুগে উপস্থাপন করছি, সাধারণ মানুষ তো বুঝতে পারবে না, বুঝতে পারে না এই লীলাগুলোকে কামের দ্বারা নয়, এটি হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বেনুতে বাদন দিয়েছিল। কৃষ্ণের 3টি বাঁশি, একটা হচ্ছে বেনু, বংশী এবং মুরালি। এই বেনু হচ্ছে চিকন সুরের, একেবারে চিকন, বংশী হচ্ছে আর একটু মোটা এবং মুরালি হচ্ছে আরো মোটা, মধ্যম। তো এই বেনুতে যখন সুর দিয়েছিল সমস্ত গোপীগণ, তারা অন্তরঙ্গ যারা ভক্ত তারা শুনতে পেরেছিল। এই গোপীগণ কিন্তু সাধারণ কেউ নয়, ত্রেতা যুগের ছিল। যদিও বা ভিডিওর মূল প্রসঙ্গটা বলে দিচ্ছি, তবে এই কথা প্রসঙ্গে আসলো তাই তথ্যগুলো বলতেছি। ত্রেতা যুগে তিনি মনীষীদের কৃষ্ণ আশীর্বাদ করেছিল। যাও রামলীলায় ভগবান রামচন্দ্র মনীষীদের আশীর্বাদ করলো, তোমরা কি চাও? সেই মনীষীরা বলল, প্রভু আমরা স্বামী জ্ঞানে তোমার সেবা করতে চাই। তখন বলেছিল তাহলে আমি দাপর যুগে গিয়ে তোমাদের সাথে লীলা করব। তো ভগবান শ্রীকৃষ্ণ বেনুতে বাদন দিয়েছিলেন, যশোদামা পর্যন্ত সেই সুর শুনতে পাননি। শুধুমাত্র কারা শুনতে পেয়েছেন? সমস্ত অন্তরঙ্গ ভক্তরা, ব্রজ গোপিকারা। সবাই চলে যাচ্ছে, একটা গোপীকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে, তোকে যেতে দিব না। তো ওই গোপীটা, সবাই জানে গোপীকে আটকে রাখা হয়েছে, ও আসতে পারবে না, কিন্তু সবাই গিয়ে দেখে যে গোপীকে আটকে রাখা হয়েছিল ঘরের মধ্যে, সে আগে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করতেছে। ভালো করে প্রশ্ন করলো, তুমি কিভাবে আসলে? তিনি বললেন, আরে কৃষ্ণের সাথে সম্পর্ক আমাদের দৈহিক নাকি? এ তো আত্মার সাথে পরমাত্মার মিলন। আমি দেহ ত্যাগ করেছি, সেই দেহ রেখে কি লাভ? যে দেহ দিয়ে ভগবানের কাছে যেতে পারবো না, তাই দেহ ত্যাগ করে আমি সূক্ষ্ম দেহে ভগবানের কাছে চলে এসেছি, প্রাণ ত্যাগ করে বিসর্জন দিয়ে। এতটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের আগ্রহ। তাই সেই পূর্ণিমার দিনে ভগবান কৃপা করত। এই পূর্ণিমা ভগবানের অত্যন্ত প্রিয়। মনে রাখবে 3টি দিন ভগবানের খুবই প্রিয় বলা হয়েছে। প্রথমত হচ্ছে জন্মাষ্টমী দিন, দ্বিতীয়ত হচ্ছে একাদশী ব্রতের দিন, তৃতীয়ত হচ্ছে যে কোনো পূর্ণিমা তিথি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন, সর্বোত্তম হচ্ছে জগতে মা পার্বতী প্রভু শিবকে প্রশ্ন করেছিল, স্বামী জগতে তো অনেক ব্যক্তি সেবা করে, যেমন কেউ দুর্গা দেবী আমার উপাসনা করে, কেউ তোমার প্রভু পূজা করে, শিবের পুজো, কেউ গণেশের পুজো করে, কেউ বা আবার হনুমানের পুজো করে, কিন্তু জগতে কার পুজো করা শ্রেষ্ঠ? তখন ভগবান বিষ্ণু বলেছিল, দেবী আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতে যত প্রকার আরাধনা রয়েছে সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে বা আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। আমি নিজেও পঞ্চমুখে রাম নাম জপ করি, সেই ভগবান বিষ্ণুই তো স্বয়ং কৃষ্ণ। তার কৃপা যারা লাভ করতে চান, যারা তার ভক্ত রয়েছে, অন্তত পক্ষে একাদশীর দিনে পূর্ণিমা তিথিতে ভালোভাবে কৃষ্ণ পুজো করবেন। এতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। এবং যে কোনো প্রকার শুভ কর্ম এই ধান্য পূর্ণিমার দিনে করতে পারেন। যেমন অনেক সময় আছে বাড়িতে হচ্ছে গৃহে প্রবেশ অনুষ্ঠান করা হয় না, বাস্তু দোষ কিন্তু এতে কাটে না। একটা নতুন ঘর করেছে, তারপরে সেই ঘরের উপরে যজ্ঞ করতে হয়, বিষ্ণু পুজো করতে হয়, না হলে কিন্তু বাস্তু দোষ থাকে। তো এইরকম করে গৃহে প্রবেশ অনুষ্ঠান যদি না করা হয়, তবে এই পূর্ণিমার দিনে আপনারা
গৃহে প্রবেশ অনুষ্ঠান করতে পারেন, বিষ্ণু যজ্ঞ করতে পারেন, যে কোনো প্রকার ব্রাহ্মণদেরকে ডেকে এনে যে কোনো প্রকার শুভ কার্য করা যেতে পারে এই পূর্ণিমার দিনে। এবং দ্বিতীয়ত হচ্ছে, অনেকে আছে এই দিনে লক্ষ্মী দেবীর ব্রত করবে, ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবে। ব্রতের নিয়ম কিন্তু একটা গুরুত্বপূর্ণ, ভগবানকে প্রসন্ন করার, লক্ষ্মী দেবীর বা ইষ্ট দেবীর কৃপা লাভ করার জন্য। বিশেষ করে এই দিনটি পড়েছে পূর্ণিমা, আরো সোমবার। অনেকে আছে শিবের যারা ভক্ত রয়েছে তারা সোমবারে উপবাস করে, ব্রত করে। তো সোমবারে যারা ব্রত করবেন, পূর্ণিমায় যারা ব্রত করবেন, ব্রতের নিয়মটা কি অনেকে জানতে চান, তাই আমরা প্রথমে সেই বিষয়ে জেনে নিচ্ছি। একই নিয়ম একাদশীর মতো, ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে, মানে সংযম পালন করতে হবে, আমিষাদি ভক্ষণ করা যাবে না, এবং রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্তধাবন বা দাঁত ব্রাশ করে নিতে হবে। এবং মূলত হচ্ছে পূর্ণিমার দিনটি মুখ্য। এই দিনে উপবাস করে যারা শিবের ভক্ত রয়েছেন, আপনারা কাঁচা দুগ্ধ জল আদি দিয়ে শিবের পুজো করতে পারেন, এর ফলে শিবের কৃপা লাভ হয়ে থাকে। এবং যারা বিষ্ণু ভক্ত তারা আপনারা অবশ্যই এই দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন, সন্ধ্যাকালে এটি করা উচিত। তবে একটা বিষয় মনে রাখবে, পুজো করার আগে কিন্তু কোনো জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করা উচিত নয় যারা ব্রত করবেন। এখন সবাই তো আর নির্জলা ব্রত করতে পারবে না, যারা না পারবেন তারা আপনারা হচ্ছে ফলমূলাদি গ্রহণ করে ব্রত করতে পারেন। তবে ভালো হচ্ছে এই দিনে ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করে ব্রত, মানে এইভাবে বিষ্ণু পুজো করা উচিত। কেননা যারা কৃষ্ণ ভক্ত তারা একাদশী ব্রত পালন করে, তাই তারা পূর্ণিমায় অনেকে ব্রত করে না। সেক্ষেত্রে আপনি একেবারে নিরামিষ খাবার এইটা করবেন, নিরামিষ খাবার গ্রহণ করে তারপরে ভগবানের প্রসাদ গ্রহণ করে তারপরে লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত। এবং সম্ভব হলে ফল খেয়ে পুজো করতে পারেন। যারা ব্রত করবেন ফল খেয়ে, তারা হচ্ছে আপনারা পরের দিনে ব্রত ভঙ্গ করবেন সকালবেলা। এই দিনে আর আমি মানে কোনো ভাত বা পঞ্চশস্য আদি গ্রহণ করবেন না। এভাবে করে পুজো করলে একটুকু হলেও মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, ভগবানের কৃপা প্রাপ্ত করা যায়। এবং এই দিনে গঙ্গা স্নানকে অত্যন্ত শুভ বলা হয়েছে। গঙ্গা স্নানের মাধ্যমে মনে রাখবে পবিত্রতা লাভ করা যায়। এই যে সগর রাজার 60,000 পুত্র যারা এই গঙ্গা স্নানের ফলে, মনে রাখবে তারা মানে তারা অভিশাপের ফলে সূক্ষ্ম দেহ হয়েছিল, ভূত যেরকম সূক্ষ্ম দেহে থাকে, তেমনি সেই সগর রাজার 60,000 পুত্র তারা সূক্ষ্ম দেহে অবস্থান করতেছিল। কেবলমাত্র এই গঙ্গায় স্নানের ফলে, গঙ্গায় অবগাহনের ফলে সমস্ত পাপ তাদের বিধৌত হয়েছিল, তারা আবার আগের মতো দিব্যরূপ লাভ করেছিল। সেজন্য এই গঙ্গা স্নানের অত্যন্ত মহিমা বলা হয়েছে। তাই যে কোনো শুভ দিনে গঙ্গা স্নান করা সেটা আরো মহিমাপূর্ণ। বিশেষ করে এই ধান্য পূর্ণিমার দিনে আপনারা গঙ্গায় স্নান করতে পারেন। এবং আর একটা বিষয় হচ্ছে, এই দিনে দান করা, যাতে আমরা প্রথমেই বলেছি দানের করার মাধ্যমে চন্দ্রদোষ দূরীভূত হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় বলে দিচ্ছি, অনেকে আছে লক্ষ্মী দেবীর পুজো করবে, কিন্তু লক্ষ্মী পুজো করতে গেলে অনেকে বলে থাকে অনেক টাকা পয়সার ব্যাপার, বা এখন করতে পারবো না, পরে করব। সেক্ষেত্রে আপনারা সেইভাবে যদি নাও করতে পারেন ঘটা করে, তবে আপনারা বাড়িতে সংক্ষেপে পরিবারে যারা রয়েছেন তারা মিলে পুজোটা দিবেন। চেষ্টা করবেন আপনার প্রিয় ফুল, যেমন এই সময় গাঁদা ফুল পাওয়া যায়, তারপরে হচ্ছে গোলাপ ফুল অথবা পদ্ম ফুল থাকলে ভগবানকে বা ইষ্ট দেবতার কৃপা লাভের জন্য পুষ্প নিবেদন করা এটা অনিবার্য। পুষ্প অর্পণবিহীন পুজো কখনো সম্পূর্ণ হয় না। সুন্দর একটা কাহিনী রয়েছে, ভাগবতের একটা কাহিনী। একবার একটা হাতি, গজরাজ বিশাল, চিত্রকূট পর্বতে বাস করত স্বর্গের। এত শক্তি সেই হাতির, এক সুরের আঘাতে একটা পাহাড়কে ধ্বংস করে দিতে পারত। তো সেই হাতিটা একবার জলে নেমেছে স্নান করতে। স্নান করতে গিয়ে সেই একটা কুমির তার পা জড়িয়ে ধরেছে, কুমিরে তাকে টেনে নিয়ে যাচ্ছে জলের মধ্যে। হাতিটাও চেষ্টা করতেছে, হাতির হাজার হাজার স্ত্রী, লক্ষ লক্ষ সন্তান, সবাই চেনে শিকলের মতো করেছে, তাকে পারে টানতেছে। কিন্তু ওই সন্তানদের পিতা মানে ওই গজরাজকে আর উঠানো যাচ্ছে না। গজরাজের এত শক্তি, কিন্তু এখন দেখেন শিক্ষা এখান থেকে, শেষে জলের মধ্যে আসে একটা কুমিরের সাথে পারে না। তাই যত অহংকার করি একদিন কিন্তু সব অহংকার ধ্বংস হয়ে যাবে। আজকে তার পুত্রগণ চলে গেল, কেন? যে আমার বাবাকে বাঁচানো যাবে না, তাই পুত্রগণ চলে গেল। কিছুদিন পর ওইভাবে তার স্ত্রীগণ ততক্ষণও চেষ্টা করতেছিল স্বামীকে বোধহয় বাঁচানো যাবে। হাজার হাজার স্ত্রী, তারা যখন দেখলো আর পারা যাবে না, তখন তারাও চলে গেল, একা কেবল গজরাজ। তখন তার মনে আসলো, জ্ঞানের উদয় হলো, আরে জগতে এত কিছু দেখি, স্ত্রী পুত্র পরিজন, কেউ একদিন থাকবে না। গোবিন্দের কথা তার স্মরণে হলো। হাতি ছিল একটা পূর্বজন্মের এক তপস্বী ব্যক্তি, অভিশাপের ফলে এরকম হয়েছিল।
তো সেই হাতিটা তখন কি করেছে, যে ভগবান তো আছে, তিনি আমাকে রক্ষা করবেন। তখন সেই সরোবর থেকে সুরের মাথায় যুদ্ধ করতেছে সেই কুমিরের সাথে। এমত অবস্থায় সুরের মাথায় একটা পদ্ম ফুল পেঁচিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলো, এতৎ পদ্ম পুষ্পম ওম শ্রী বিষ্ণুবে নিবেদয়ামি নমো। এটা ভগবান বিষ্ণুকে মনে মনে নিবেদন করতে দেরি, ভগবান আসতে দেরি নেই, এসেই সর্বপ্রথমে কুমিরকে হত্যা করলো, কুমিরকে উদ্ধার করলো। তারপরে ভগবান বিষ্ণু এই হাতিকে উদ্ধার করেছিল। ভগবানের শরণাপন্ন হলে, ভগবানকে পুষ্প অর্পণ করলে, এজন্য যত ব্যস্ততা থাকুক, প্রতিদিন উচিত আমাদের কাজে যাওয়ার পূর্বে একটা পুষ্প বা কিছু পুষ্প ভক্তির সহিত ভগবানকে অর্পণ করা। এর মাধ্যমেও ভগবানের কৃপা লাভ করা যায়। পুষ্প অর্পণের মাধ্যমে ভক্তির সহিত সেই পুষ্প প্রতিদিন অর্পণ করা উচিত। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই পবিত্র ধান্য পূর্ণিমার দিনে যে খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তবে শাস্ত্রে যারা এই পূর্ণিমা ব্রত পালন করবে এবং লক্ষ্মীনারায়ণের পুজো করবে, তাদের জন্য শাস্ত্রে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। প্রত্যেকের উচিত এই পূর্ণিমার দিনে ব্রত করুক কিংবা না করেন, প্রত্যেকের এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে লক্ষ্মীনারায়ণকে প্রণাম করা উচিত এবং সন্ধ্যাকালে অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই এখন আমরা আসুন ধৈর্য ধরে এই লক্ষ্মীনারায়ণের ব্রত কথা শ্রবণ করি পূর্ণিমার দিনে। তো শুরু করছি পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের ব্রত কথা। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না, তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিলেন। সেটা কেউ কিনলে না। তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপরে তিনি সন্ধ্যার সময় তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখলেন ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বললেন, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করেছি, কি অপরাধ হয়েছে আমার? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছো, আর আমি থাকবো না, তবে তোমার বাড়িতে অনেক সেবা যত্ন পেয়েছি, তাই তোমাকে একটি বর দিয়ে যাচ্ছি। তুমি পশু পক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে, আর আমার একটি কথা স্মরণে রাখবে, মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, আমি আর থাকবো না, এই বলে চলে গেলেন। রাজা আরেকদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমিও তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তারপরে একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন দেখে রাজা তাদের পথ আগলে জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি, ধর্মই আমার সম্বল, এই ধর্মের বলে আমার ভাগ্যলক্ষ্মী যশোলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো ত্যাগ করতে নেই। কুললক্ষ্মীও চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন, তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন। সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন। সেই সময়ে সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘোরাঘুরি করে বেড়াতে লাগলো।
আর পরস্পর বলতে লাগলো, দেখো, রাজা আজ অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পায় না। রাজা কথাটি শুনে হে হে করে হেসে উঠল। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবল এই কথাটি জানতে চাও, তবে গঙ্গার তীরে চলো, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও না কথা চাও? রানী ভাবলেন, একটা কথা বললে রাজার মৃত্যু হবে, এ হয় নাকি? তাই রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর ছাগলি চড়ছিল। গঙ্গার মাঝখান দিয়ে তখন একটা ঘাসের মোট ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই ঘাসগুলো আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বললে, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন রানী স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজা তখন ছাগলের ভাষা বুঝতে পেরে, কথা বুঝতে পেরে রানীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে রানীকে রেখে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময়ে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর করে, তাতে রং মাখিয়ে, ফুল তুলে, চন্দন ঘষে, নৈবেদ্য করে, চিড়ে, পাটালি, নারিকেল দিয়ে পুজো করছেন। দেখে রানী বললেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পবিত্র পূর্ণিমার দিনে আমরা মা লক্ষ্মীর পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই লাভ হয়, এবং অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পদ প্রাপ্ত হয়। তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিড়ে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেই রাত্রি জাগরণ করে রইলেন। ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা বিদায় হলো। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে লক্ষ্মী দেবীর পুজো করছেন, তাই অলক্ষ্মী দূর হয়েছে, রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আপনার সব হলো। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এসে বাড়িতে এসে খুব ঘটা করে মা লক্ষ্মীর পুজো করলো। এবং এই লক্ষ্মী পুজোর মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা হলো, আবার ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী রাজার বাড়িতে ফিরে এলেন। সেই থেকে পৃথিবীবাসী আজও পর্যন্ত পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করে আসছেন, এবং এভাবেই এই পুজো প্রচারিত হলো। আশা করি বুঝতে পেরেছেন এই পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য এই দিনে আপনি মা লক্ষ্মীর পুজো করতে পারেন, নারায়ণের পুজো করতে পারেন। তবে এই শুভ দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, ভুলেও খেতে নেই যে খাবারগুলো, প্রথমত হচ্ছে যে আমিষ দ্রব্য। মনে রাখবে, যে কোনো পূর্ণিমার দিনে অথবা যে কোনো শুভ দিনে কখনো ভুলেও উচিত নয় আমিষ দ্রব্য ভক্ষণ করা, এতে কিন্তু মহাপাপ হয়। আমিষ দ্রব্য, মনে রাখবে, যে কোনো শুভ দিনে যদি বাড়িতে রন্ধন করা হয়, এতে সেই পরিবারের লক্ষ্মী দেবী দূর হয়, অলক্ষ্মীর বাস হয়। তাই এই বিষয়টা সাবধান, অন্ততপক্ষে এই পূর্ণিমা দিনে শুভ দিনগুলো আমাদের মেনে চলা প্রয়োজন। যেহেতু বছরের সর্বপ্রথম পূর্ণিমা ধান্য পূর্ণিমা সোমবারে পড়েছে, তাই অনেক শিবের ভক্তরা এই দিনে উপবাস করে লক্ষ্মীনারায়ণের পুজো করবে। কিন্তু ফল তো উপবাস করেও খাওয়া যায়, তাই অনেকে ডাবের জল গ্রহণ করতে পারে। কিন্তু মনে রাখবে, শিবের পুজো করার সময় কখনো ডাবের জল গ্রহণ করা উচিত নয়। সেই ডাবের জল এবং কাঁচা দুগ্ধ আপনারা শিবলিঙ্গে নিবেদন করা অত্যন্ত শুভ। এবং সেই পুজো করার আগে কখনো, মনে রাখবে, ডাবের জল গ্রহণ করা অনুচিত বলা হয়েছে, এতে অশুভ বলা হয়েছে। এমনকি কাঁচা দুগ্ধ পর্যন্ত শিবের পুজোর আগে গ্রহণ করা উচিত নয়, এতে অমঙ্গল হয়। এবং তৃতীয়ত হচ্ছে, অনেক শিবের ভক্তরা আছে যে পূর্ণিমার দিনে গাঁজা, ভং, মদ এগুলো গ্রহণ করে থাকে বা খেয়ে থাকে। মনে রাখবে, যে কোনো শুভ দিনে, এমনিতেও এটা সবাই জানে পৃথিবীবাসীরা, নেশা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখাও থাকে সিগারেটের উপরে। তারপরেও একটা আসক্তি ছাড়তে পারি না। আর এই আসক্তি, মনে রাখবি, জীবনের জন্য খুবই
ক্ষতিকর, মারাত্মকভাবে ক্ষতিকর। তাই আসক্তি কখনো থাকা উচিত নয়। সাধনার জন্য যারা যারা জীবনে পারমার্থিক মঙ্গল কামনা করেন, কখনো কোনো কিছুর প্রতি আসক্তি তাদের শোভা পায় না। অন্তত পক্ষে এই শুভ দিনে, পূর্ণিমার দিনে কখনো আমিষ দ্রব্য ভক্ষণ করবে না। মাছ, মাংস, মদ, গাঁজা এগুলো খাওয়া উচিত নয়। এটি কিন্তু জীবনেতে তো অমঙ্গল আসেই, তৎসঙ্গে এটি খুবই অশুভ বলা হয়েছে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, নতুন বছর সবার ভালোভাবে কাটুক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।